গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর সকাল সকাল স্নান করেই পাঞ্জাবি পরে পুরো রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে বিশ্বকর্মা পুজো, বাড়ির বিশ্বকর্মা পুজো, তাই একটু তো মজা তো হবেই। আর আজকে আমার ঘুম ভেঙেছে, সামনে এখানে জোরদার লেভেলের বক্স চালিয়েছে, ওই গানই হচ্ছে আমার ঘুম ভেঙে গেছে। যাই হোক, এবার পুজোর ওখানে যাই, দেখি কতদূর কি তোরজোর হলো। আজকে বিশ্বকর্মা পুজো বলে কথা, ম্যাচটাকেও পুজো করাতে হবে। কালকে পুরো ক্লিন করে, একদম ওয়াশ করে ক্লিন করে দিয়েছে, চকচকে করে দিয়েছে। পুজোর এখানে এসে দেখি সবাই ঠাকুর মশাইয়ের আসার অপেক্ষায় বসে আছে। 9টায় আসবেন বলেছিলেন, এখন ফোন করে বললেন যে 10টায় আসবেন। ফাইনাল কখন আসবেন সেটা একমাত্র সময়ই জানে। আপাতত মা বললো এই যে মালাটা ঠাকুরকে পরিয়ে দিতে। আমি বলছিলাম ঠাকুর মশাই আসলে উনিই তো পরিয়ে দিতেন। মা বললো ওনার আসার আগে যতটা পারা যায় সাজিয়ে রেখে দিলে পুজোটা তাড়াতাড়ি শুরু করতে পারবেন। তাই আর কি জয় বাবা বিশ্বকর্মা বলে আস্তে আস্তে ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দিয়ে আরো একটা মালা নিয়ে টুক করে গ্যারেজে চলে আসি এনাকে মালা পরাতে। এবার ব্রেজার সাথে আমার মালা বদল হবে। ভাবছি এখান থেকে এটাই লাগিয়ে দেবো, আর এখান থেকে লাগালে হয়তো এটা ফেলতে অসুবিধা হবে। আসলে সামনের বোনেটটা খুলে ওই জায়গাটাতে মালাটা পরিয়ে দিয়েছিলাম, কিন্তু বোনেটটা লক করার সময় মালার 30% বোনেটেই চাপা পড়ে যাবে। তাই মা বললে একটু নিষ্ঠা করে বেঁধে দিতে। তাই সবার কথা মতো ওভাবেই মালাটা গাড়িতে বেঁধে দিই। গাড়িতে মালা পরিয়ে গাড়ির ভিতরে চলে আসি ছত্র ছায়া বিরাজমান গনু বাবাকে একটা মালা পরাতে। তারপর পুজোর এখানে চলে আসি। অলমোস্ট 11টা বাজতে যায়, ঠাকুর মশাই এখনো আসেননি। তাই আমরা ভাই বোনেরা কি করবো, একটার পর একটা সেলফি তুলতেই বিজি। এরই মাঝে অবশেষে ঠাকুর মশাই চলে আসেন, আর এসেই আমাকে একটা কাজ দিয়ে দেন এই গাঁদা ফুলের চেনগুলো দিয়ে একটা বড় মালা তৈরি করার জন্য। তো গাঁদা ফুলের চেন তৈরি করে আম পাতা দ্বারঘটে সিঁদুর দিয়ে দিলে দুদিকে দুটো দ্বারঘট বসিয়ে দিয়ে গঙ্গা জল দিয়ে ডাব বসিয়ে এই কাজটা পুরোপুরি কমপ্লিট করে দিই। তারপর গিয়ে ফাইনালি আমাদের পুজোও শুরু হয়ে যায়। সামনে ওদিক থেকে ধুনোর ধোঁয়াটা পুরো চোখে এসে ধোঁয়া ধোঁয়া করে দিয়েছে। এখন আমি মা দুজনে কাপড় ধরে ঠাকুরকে গার্ড করে রেখেছি, কারণ এখন চক্ষুদান পর্ব চলছে, তাই আর কি। আর পুজো হলে তো সবাই একসাথে থাকবেই, জেঠিমা কাকিমা ভাই বোনেরা সবাই। এই যে দুজন পুচকে দুটোকে দেখছো, এরা হলো একে অপরের পুচকে মামা ভাগনা। এখন আমরা সবাই অঞ্জলি দিতে বসে পড়ি। আর শ্রীনু ঠাকুর মশাইয়ের মন্ত্র শুনে ওর মতো করে যতটা স্পষ্ট অস্পষ্ট করে বলা সম্ভব মন্ত্র উচ্চারণ করে। এভাবেই তো আস্তে আস্তে শিখবে না। পত্রাঞ্জলি আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে। আরতি হয়ে গেলে এখন আমাদের হোম হবে। একটা জিনিস লক্ষ্য করলাম, পুজো শুরু হলে টাইমটা যে কত তাড়াতাড়ি কেটে যায় বোঝাই যায় না। চলো, হোম শুরু হয়ে গেছে। এখন মোটামুটি পুজোর সবকিছুই হয়ে যাচ্ছে। সন্ধ্যেবেলায় শুধু এবারে সন্ধ্যে আরতিটা হবে খালি। হোম হয়ে যাওয়ার পর ওয়ার্কশপের সব মেশিনগুলোকে বাপি এবার একটা করে মালা দিয়ে দেয় আর ঠাকুর মশাই ভালো করে পুজো করে দেয়। তারপর এখন আমার বাপির কাকুর সবার বাইকগুলোকে পুজো করবেন। ম্যাস্ট্রোকে ভালো করে পুজো করিয়ে ব্রেজাকেও ভালো করে পুজো করিয়ে নি। অনেকদিন হয়ে গেছে নিজের ড্রাইভ করিনি, তাই দেখি আজকে বিকালে যদি সময় পাই তো বেরোবো, নয়তো আবার অন্যদিন। যাকে কয়েকটা পিক তুলে পুজোর প্রসাদ খেয়ে বসে পড়ি। আমার মতো এও দেখি লাড্ডু খেতে খুব ভালোবাসে, তাই ওকে আবার একটা লাড্ডু দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার জন্য। এখন মামার বাড়ি যাব, বুড়ো রান্না স্পেশাল খাওয়া দাওয়া পান্না করতে, করতে না, খাবার আনতে এসে এখানে বাড়িতেই হচ্ছে পান্না করতে। আজকে মামার বাড়িতে রান্না পুজো আছে, তো পান্নার খাবার আনতে মামার বাড়ি চলে আসি। মামা মামি এদিকে অলরেডি সব রেডি করে রেখে দিয়েছিল, তাই তাড়াতাড়ি করে আবার বাড়িও চলে আসি। চলো, বাড়ি এসে গেছি। এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো, পান্নার খাবার খাবো। আর এখন বাজে 2 বাজে। আসলে পুজোটাই শেষ হতে অনেকটা লেট হয়ে গেছে আজকে। আর জোরদার আজকে বাইরে গরম হয়। এই কদিন বৃষ্টির যা জল জমেছে সব জিএসটি সহ তুলে নেবে। এই যে রান্না পুজো স্পেশাল মেনু, বিভিন্ন রকমের ভাজাভুজি থেকে শুরু করে 2 রকমের মাছ, পিঠে, পায়েস, চাটনি সব রয়েছে। আমি সবকিছুই অল্প করে নিয়ে নিয়েছি, আজকের জন্য কোনো রেস্ট্রিকশন মানছি না। দুপুরে রান্না পুজোর খাওয়া দাওয়া করে মারাত্মক লেভেলের ঘুরে পড়েছিলাম। আর এখন বাজে হচ্ছে 5:30। এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম।
মা এদিকে রান্নাঘরে দেখি লুচি আলু ভাজা রেডি করছে। সত্যি বলতে এই ঘিয়ে ভাজা পুজো স্পেশাল লুচি আলু ভাজা আর সুজি খেতে না আমার পুরো জোরদার লাগে। এদিকে শ্রীনু ঘুম থেকে উঠে গুঁড়ো দুধ নিয়ে বসে পড়েছে। চা করার সময় ও দাঁড়িয়ে থাকে গুঁড়ো দুধ খাওয়ার জন্য। এরকমটা আমরাও ছোটবেলায় করতাম। যাই হোক, তারপর চা খেয়ে রেডি হয়ে আবার পুজোর এখানে চলে আসি। ঠাকুর মশাইও চলে এসেছেন আর এদিকে আমি ধূপ জ্বালিয়ে দিই। তারপর কিছুক্ষণ পর সন্ধ্যা আরতি শুরু হয়ে যায়। এই যে এটার জন্যই এতক্ষণ ওয়েট করছিলাম। চলো আজকের মতো পুজোর সবকিছু ডান। কাল সকালে শুধু দধি গল্পটা হবে, ব্যাস। তো এই ব্লগটা এতটাই থাক, বিশ্বকর্মা পুজোর ব্লগটা। প্লিজ এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটা ডং করে বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিও খুব শীঘ্রই। তখন টেক কেয়ার, বাই, টাটা।